তুমি এগিয়ে যাও তোমার জীবনেতে, আমি থাকতে পারবো না তোমার সাথে। আসছি। তুমি কেন এলে না আমার জীবনে? তুমি বিহীন যে আমি একা। আমি মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। এর মধ্যেই শুনতে পাই আমার আব্বু, আমার কাকা আর আমার অঙ্কের স্যার মিলে ঠিক করেছে আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াবে। কিন্তু তাতে আমার আপত্তি আছে, কারণ আমি একজন বিটিএস আর্মি, আর আমি তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমিও ঠিক করেছিলাম আমারও একটা তাদের মতন গ্রুপ হবে। হ্যাঁ, আমার আছে একটি গ্রুপ, আর তাতে আমরা 3 জন কাজ করি, আমি, আমার বোন আর আমার একটা ফ্রেন্ড। আমরা 3 জনের গ্রুপটাকে ভেবেছি অনেক সাকসেস দেব, বাট এখন শুনি এই খবর। আমি কি করে দুদিক সামলাবো? আমি আম্মু আব্বুকে অনেক বোঝালাম, কিন্তু কোনো মতেই তারা আমার কথা শুনতে চাইছে না। তখন আমার ফ্রেন্ড যিনি আমাকে বলল যে আমাকে এই কোর্সটা নিয়ে পড়তে, কারণ এই কোর্সটা ছিল শুধু 3 বছরের। সে আমাকে বলল যদি আমি এই কোর্সটা কমপ্লিট করে নিতে পারি তাহলে আমি এরপরে চাকরি পেলে টাকা ইনকাম করতে পারবো, আর সেটা দিয়ে আমাদের ডিএসডিতে অনেক কিছু ইনভেস্ট করতে পারবো, আর আমাদের অনেক খরচা উঠে যাবে। তখন আমি জেনির কথা শুনে আমি কলেজে চলে গেলাম। আমি কোর্সটা নিয়ে ভর্তি হয়ে গেলাম, কোর্সটা নিয়ে পড়বো বলে। আজ আমার কলেজে ফার্স্ট ডে। আমি কলেজে গেলাম। প্রথম দিনটা একটু ভালো কাটলো, কারণ ওটা আমার অচেনা জায়গা। পাশাপাশি আমি স্কুলও কন্টিনিউ করলাম। আমি 11-এ পড়ি। আমি এই 2 দিকটা নিয়ে চালাতে অনেকটাই অসুবিধা হচ্ছিল আমার, তবে আমি কোনোভাবে ম্যানেজ করিনি। কলেজে এখন ছুটি পড়েছে, কারণটা হলো এখন করোনা চলছে, তার কারণে আমাদের কলেজ একটু ছুটি পড়েছে। আমাদের কলেজ ছুটি পড়ার প্রায় 3 থেকে 4 দিন পর আমি আমার মায়ের সাথে বসে টিভি দেখছিলাম। হ্যাঁ, আমাদের কলেজে যে আমরা স্টুডেন্টরা ছিলাম আমাদের মধ্যে গ্রুপ ডিভাইড করা হয়েছিল, মাঝে কদিন আমাদের ক্লাসও হয়েছিল। আমি ছিলাম এই গ্রুপে। আমি মায়ের সাথে যখন বসে বিকালে টিভি দেখছি, আমার ফোনে একটা আননোন নাম্বারে একটি ছেলে মেসেজ দিয়েছে। সে আমাকে মেসেজ দিয়ে বলছে সে নাকি আমাকে চেনে, বাট আমি অবাক, আমি তাকে কীভাবে চিনি? আমি তো তাকে চিনি না, সেই বা আমাকে কীভাবে চেনে? তখন সে আমাকে বলল, হ্যাঁ আমি জাংকুক, আমি যদি কিছু ভুল না বলি তাহলে তুমি তে। জি আমি তে, বাট আপনি আমাকে কীভাবে চিনলেন? আর আমার নাম্বারটা কোথায় পেলেন আপনি একটু বলবেন? অবশ্যই তে, কেন বলবো না। আমি তুমি একই ডিপার্টমেন্টে, সিভিল ইঞ্জিনিয়ারিং। আমিও তোমার সাথে একই কলেজেই পড়ি। আসলে আমি তোমাকে দেখেছিলাম, তো আমি আমাদের যে গ্রুপটা আছে ফোনে, ওই গ্রুপ থেকেই তোমার নাম্বারটা পেয়েছি। ভাবলাম মেসেজ দিই, প্লিজ কিছু মাইন্ড করো না। আচ্ছা, না না আমি কিছু মাইন্ড করিনি। ও থ্যাঙ্কস দি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলবো। তারপরে আমি অফলাইন হয়ে গেলাম। আমি উঠে গেলাম। বাড়িতে দেখলাম কিছু কথা হচ্ছে, আমিও সেখানে গেলাম। গিয়ে দেখলাম আম্মু আব্বু আর চাচু মিলে বলছে আমি নাকি 2 দিক সামলাতে পারবো না, মানে আমি স্কুল আর কলেজ 2 দিক সামলাতে পারবো না। তার জন্য তারা নাকি আমাকে স্কুল থেকে ছাড়িয়ে দেবে। আমি আপত্তি জানালে তারা আমার কোনো কথা শোনে না। তখন আমি কাঁদতে কাঁদতে কি আর করবো, ঘরে এসে বসলাম। অনেকক্ষণ পর আমি আমার ফোনটা নিয়ে অনলাইনে গেলাম। কিছুই ভালো লাগছে না, কারণটা আমি এত কম পরিমাণে, এত অল্পতে আমি স্কুলটা ছেড়ে দেবো, আমার ভালো লাগছে। আমি ফোনটার দিকে তাকাতেই দেখলাম সেই জাংকুক নামে ছেলেটার মেসেজ। আমি তার মেসেজ বক্সটা খুলে দেখলাম, হাই তে, কী করছো তুমি? কিছুই না, বসেছিলাম। তে, তুমি যদি কিছু মাইন্ড না করো তাহলে তোমাকে কি আমি কল করতে পারি? She asked me if I do this every day. I said often. That's so many